দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ উপকূলীয় জনপদ খুলনার কয়রা উপজেলা। জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব সরাসরি দৃশ্যমান এখানে। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে নিয়মিত লড়াই করে বাঁচতে হয় বাসিন্দাদের। কয়রায় প্রতিবছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার প্রভাবে ৯৭% বাসিন্দা সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এমন চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, কয়রায় ৮৪.৯% মানুষ লবণাক্ততা এবং ৭৪.৭% ঘূর্ণিঝড় ঝুঁকিতে রয়েছেন। পানি আনতে হয় আমাকে ওই এখান থেকে প্রায় ধরেন ২ কিলোমিটার ফারাক থেকে। আমরা পুকুরের পানি খাই, আমাকে কলের পানি টক, কলের পানি খাতে পারি না। পানির পিপাসার জ্বালায় ফারান্ডা বার হয়ে যায়। গত বছর এক চোটে মনে হয় ২০০-২৫০ ঘর এক চোটে নদীতে সব ভেঙে নিয়ে গেল। সাগরের সঙ্গে যুদ্ধ করে আমরা কোনো রকম করে জীবিকা নির্বাহ করছি। গবেষণায় উঠে এসেছে মানুষের জীবন জীবিকা ও জনপদের অবকাঠামোর বিষয়গুলো। বন্যায় ঝুঁকি থাকা সত্ত্বেও ৯৫% মানুষ কাঁচা ঘরে বসবাস করেন। পাশাপাশি বড় দুর্যোগে ৮২.৮% মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয় ও এক সপ্তাহের মধ্যে ২৫% পরিবার খাদ্য সংকটে পড়েন। সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনার সুপারিশ উঠে এসেছে গবেষণায়। এনজিও কিছু কাজ করতেছে, আবার তার সাথে সাথে যে গভর্নমেন্টের যে বিভিন্ন ধরনের প্রকল্প আছে তার আসলে সমন্বয় নাই। রিপিটেড যে আসলে জলবায়ু পরিবর্তনের ইফেক্ট, সাইক্লোন, টাইডাল ফ্লাডিং, দেন ড্রাই সিজনে আমরা দেখতে পাচ্ছি হিট ইফেক্ট। এই সিচুয়েশন থেকে মানুষ আসলে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় আসলে তারা কোপ করা তাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। মিশ্র পদ্ধতিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় ৪০০ পরিবারের উপর ২ মাসব্যাপী এই গবেষণা করা হয়। শুধু কয়রা নয়, দক্ষিণ অঞ্চলের পুরো উপকূল জুড়েই একই চিত্র। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরার ২০২৭ কিলোমিটার বেড়িবাঁধের বেশিরভাগই মাটি দিয়ে তৈরি। ফলে দুর্যোগ বা লবণ পানি ঠেকাতে পারছে না এসব বাঁধ। একই সাথে সুপেয় পানির সংকট, কর্মসংস্থানের অভাব, দুর্বল যোগাযোগ ব্যবস্থা সংকটকে দিন দিন তীব্র করে তুলছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।